দিন মুসিবতের দিন চলে আসবে, সব আমল নামাগুলা সামনে চলে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দেখবে শুধু তাই না, পড়বে, কারো সহযোগিতা লাগবে না। পুরা আমল নিজের বুঝার জন্য যথেষ্ট হবে, অন্য কাউকে বুঝার জন্য প্রয়োজন হবে না। শুধু তাই না, আমল নামায় আবার একদল বান্দাদের ডান হাতে চলে আসবে, আর একদল বান্দাদের বাম হাতে চলে আসবে। যে বান্দার ডান হাতে আমল নামা চলে আসবে, এই বান্দা বড় দামি। আর যে বান্দার বাম হাতে আমল নামা চলে আসবে, ওই বান্দা হবে অদামি। ওরে ওই বান্দার আমল নামা এত বিভৎস হবে, দেখে বলবে, আরে আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো তো ভালো হতো। এমন হিসাব পেয়েছি যে হিসাব আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই হিসাব আমি না পাইনি তো ভালো হতো। এই হিসাবের আগে আমার যদি মরণ হয়ে যেত তাই তো আমার জন্য ভালো ছিল। এ বাবাজি, আল্লাহর বান্দারা, সময় গিয়েছে, তওবার দরওয়াজা খোলা। ওই ময়দানে যখন সব আমল নামাগুলা নিজে পড়বেন, নিজে দেখবেন, একেবারে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিবে, ইন্নাল আবরার লাফি নাঈম। ওই দিন আমার মালিক নেককারদেরকে ডাক দিবেন, এই ময়দানে নেককার তো তারা ডান হাতে আমল নামা পাইয়া গেলেন, যারা ডান হাতে আমল নামা পেয়ে গেলেন, হাতের উপরে তো আমল নামা। আল্লাহ ডেকে ডেকে বলবেন, অনেককারের দল, আমি আল্লাহর জান্নাত খোলা, জান্নাতে চলে যাও না, ওই জান্নাতের আনন্দ ভোগ করো, খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকবা, বের হবা না। না না, নবীজি ডেকে বলেন, আমার মালিক জান্নাতের ভিতরে একটা গাদার নাই পাঠায় দিবেন, ওইটা হবে জান, ওইটা হবে বান্দার জীবন। ওই জান্নাতি মানুষগুলোকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতি মানুষেরা বলো এটা কি? জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ এটা তো আমাদের মরণ। আল্লাহ বলবেন, এটাকে জবাই করে দেওয়া হলো। নবীজি বলেন, জানটাকে জবাই করে দেওয়া হবে। এবার জানটাকে জবাই করে দিয়ে ডেকে বলা হবে, এই জান্নাতে থাকবা, মরবাও না, বাঁচবাও না। এ তো এত বড় দাম, এত বড় মান সম্মান, দুনিয়ায় যারা নেক কাজ কইরা অন্ধকার কবরের দিকে রওনা হবে। এ বান্দারা, ওই দিন যারা আমল নামা বাম হাতে উঠে যাবে রে, আরে এত বড় হতভাগার জন্য আমার মালিক ডেকে বলবেন, আপনি মনে করেছেন ওই হতভাগা অন্য কেউ হতে পারে না? ও বাপজান, ওই হতভাগা আমিও হতে পারি, ওই হতভাগা আপনিও হতে পারেন। এমন হতভাগার জন্য আল্লাহ ডেকে বলবেন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই গুনাহগারের দল জাহান্নামে চলে যাওয়া, এবার জাহান্নামে দলে দলে পাঠায় দেবে, আবার জান্নাতেও তো দলে দলে পাঠায় দিয়েছে। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দল বেঁধে বেঁধে জাহান্নামের দিকে পাঠায় দেওয়া হবে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ওই জাহান্নামী বান্দা যখন জাহান্নামের দিকে রওনা করবে, জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা থাকবে। ওই জাহান্নাম শিকলগুলা টাস 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 করে ছিঁড়ে এবার বান্দাকে গ্রাস করার জন্য, খেয়ে ফেলানোর জন্য আগায় আসবেন। ওই বান্দা জাহান্নামে চলে যাবে। ওই বান্দা যখন জাহান্নামে চলে যাবে, ওই যাইয়ে তো ক্ষান্ত নয়, ওই জায়গায় যাওয়ার পর
কষ্টের তো অভাব থাকবে না। ও যুবক ভাইয়ারা, মালাকুল মউত কখন এসে যায় তা তো জানা যায় না। ও বৃদ্ধ বাবারা, কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা তো তাও জানি না। এর আগে নিজের আমলকে পরিশুদ্ধ করে নাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহগার বান্দাগুলোর জন্য জাহিম জাহান্নামে নিয়ে যাওয়া হবে রে বাবা। ওই জাহান্নামের ভিতরে এত বড় দেহ, এত বড় তার থাকবে ক্ষুধা, বান্দার এত ক্ষুধা লেগে যাবে। নবীজি বলেন ক্ষুধাটাও তো একটা জাহান্নামের আযাব। ওই জাহান্নামের আযাব ক্ষুধা দিয়ে যখন দেওয়া হবে, আপনি আর আমি ক্ষুধা ক্ষুধা বলবো, খাবার খাবার বলবো, এত ডাকবো কোনো আওয়াজ হবে না। নবীজি বলেন 1000 বছর পরে জাহান্নামীদের জন্য আওয়াজ। জাহান্নামীরা কি চায়? ডেকে বলবেন ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি। এবার খানার আয়োজন করে দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাককুম, এমন ফল যেই ফলে থাকবে কাঁটা দিয়ে ঘেরা। এই ফল খাবার জন্য দেওয়া হবে রে বান্দারা। এই ফল যখন গলায় চলে যাবে তো গলায় এঁটে যাবে। ফামালিউনা মিনহাল বুতুন, ওই ফল যখন গলায় চলে যাবে পেটেও যাবে না, পেট ভরবে না। শুধু তাই না, মুখ থেকে বেরও করা যাবে না। পানির তৃষ্ণাও তো লেগেছে। আরে 36 মাসের খরা সহ্য করতে পারো না, এমন তাপের আগুন। নবীজি বলেন 69 গুণ দুনিয়ার আগুনের চেয়ে বেশি পাওয়ার হবে। এই আগুনের পাওয়ার নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুন এত পাওয়ার হবে, বান্দা লেগে যাইতে দেরি তো কলজাটা পুইরা যাইতে দেরি করবে না। আগুনে পানির তৃষ্ণায় কলজাটা ছটফট ছটফট করবে। ইউ তো একটা আযাব। এবার বান্দা পানি পানি বলে 1000 বছর চিৎকার মারবে। এরপরে এমন পানি দেওয়া হবে ইল্লা হাবিমাও ওয়াসাকা, এমন পানি দেওয়া হবে রে বান্দারা, যে পানি হবে ফুটন্ত। ও দুনিয়ার বান্দারা, এমন পানিও দেওয়া হবে যেটা হবে পুষ দুর্গন্ধ বিশিষ্ট। ওই জাহান্নামের ভিতরে আমার মালিক গাদার মতন জানটাকে পাঠায় দিবেন। এবার ওই জাহান্নামের ভিতরে জানটা জবাই করে দেওয়া হবে রে বান্দারা। কয় যখন জানটা জবাই করে দেওয়া হবে, আল্লাহ ডেকে বলবেন বলো কাকে জবাই করে দেওয়া হলো? জাহান্নামী মানুষগুলা ডেকে বলবেন হে মালিক, আমাদের তো জান কবজ করে কি বলে জবাই করে দেওয়া হলো। নবীজি বলেন আল্লাহ ডেকে বলবেন হে জাহান্নামীরা, এই জাহান্নামের ভিতরে থাক, এ জায়গায় মরবিও না বাঁচবিও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। দুনিয়ার জমিনে গুনাহ ছেড়ে দাও। হ্যাঁ, সংসার সংসার কইরা দুনিয়ার জমিনে গুনাহ করতেছ। হালাল খাও না, হারাম খাও। সত্য কথা বলো না, মিথ্যা কথা বলো। নামাজ পড়ো না, নামাজ ছেড়ে দাও। একটু আসো না, আমি মিলে সবাইকে নিয়ে একটু তওবা করে নেই। আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, শিকায়াত করবো না, শিরিক করবো না, না হারাম খাবো না। আম্মা জানেরা বিপর্দা করবেন না। ও যুবক ভাইয়া, দাড়ি কাটবেন না,
এক কথায় আজকে থেকে আর কোনো গুনাহ করবেন না। কে কে তৈয়ার তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহরে দেখে দেন। হাত দুইটা টান করেন, টান করেন, টান করেন। এবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হাত এবার নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, জোরে ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, আর দুনিয়ার জমিনে হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, দাড়ি কাটবো না, হারাম কর্ম করব না। চিনলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।